على الله إن الله يحب المتوكلين হে নবী, আপনি যেহেতু কোমল হৃদয়ের অধিকারী, আপনার মনটা এত নরম, আপনার হৃদয়টা এত শীতল, অন্যের জন্য এত উদার, আপনি এত ভালো মনের মানুষ, এটা আমি আল্লাহর দয়া আপনার প্রতি। সুবহানাল্লাহ। এই জন্য হৃদয়টা নরম হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনার হৃদয়টা নরম, এটা আল্লাহর দয়া। আপনি সমাজের মধ্যে একটা অন্যায় দেখলে মানতে পারেন না, এটা আল্লাহর দয়া। আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দেখলে সহ্য হয় না, কারো বিপদ দেখলে আপনার চোখে পানি চলে আসে, আপনি কারো দুঃখে দুঃখী হয়ে যান, কারো বিপদ দেখলে সহ্য করতে পারেন না, আপনার হৃদয়টা বড় নরম। এই জন্য এই নরম হৃদয়ের জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলতেছেন, রাসূল আপনার হৃদয়টা এত নরম, এত কোমল, এটা আমি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন না? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে তাদের প্রতি এত দয়া পরবশ, আপনি যে এত কোমল হৃদয়ের অধিকারী, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দয়া। হে নবী, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি কর্কশ হৃদয়ের অধিকারী হন, কঠিন হৃদয়ের অধিকারী হন, আপনি যদি পাথর মার্কা হৃদয়ের অধিকারী হন, আপনার হৃদয়টা যদি বড্ড শক্ত হয়, নির্মম নির্দয় হৃদয়ের অধিকারী আপনি যদি হন, লাং ফাযু মিন হাওলিক, আপনি আপনার পাশে কাউকে পাবেন না, আপনার পাশে আপনি কাউকে পাবেন না। এজন্য আপনার হৃদয়টাকে নরম করা খুবই দরকার। আপনি বিজয় লাভ করছেন, বিজয় লাভ করার পরে আপনি আপনার উপর কৃত জুলুমগুলো, অত্যাচারগুলো আপনি ভুলে গেছেন, আপনি আল্লাহর প্রশংসা করা শুরু করে দিয়েছেন, সিজদায় পড়ে গিয়েছেন, আর আপনার প্রতিপক্ষ যে জালেম রয়েছে, সেই জালেম ভাইকে বুকে টেনে নিয়েছেন। বলেন, এই জালেম আর জীবনে জুলুম করবে কিনা? আর সে জুলুম করবে না, কেননা সে দেখছে যে ভাইকে আমি এত মারলাম, এত অত্যাচার করলাম, কথা দিয়ে আঘাত করলাম, অস্ত্র দিয়ে আঘাত করলাম, আমি তাকে এতভাবে জুলুম নির্যাতন করলাম, কিন্তু আজকে সে ক্ষমতা পাওয়ার পরে সে আমার উপর প্রতিশোধ নেয় নাই, সে আমাকে বুকে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এই অনুপম আদর্শের, এই অনুপম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী, আমাদের রাসূল। যেমন তিনি যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, এমন সময় তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে একটু বিশ্রাম নাও। রাসূল বিশ্রাম নিচ্ছেন, নিজের হাতের তরবারিটাকে টানাইয়া রাখছেন গাছের ঢালের মধ্যে। পথিমধ্যে একজন ইহুদি চলে আসলো, সে আইসা তরবারিটা হাতে নিয়ে বলতেছে, মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি, হে মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন না, চিন্তায় পড়লেন না, টেনশনে পড়লেন না। তিনি আসমানের দিকে ইশারা করে বললেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলার সাথে সাথে তার হাতের মধ্যে, পায়ের মধ্যে, পুরো শরীরে কাঁপুনি চলে আসলো, ভয় চলে আসলো। তার এই ভয়ের কারণে হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তরবারি নিয়ে বলতেছেন, তোমাকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল লোকটাকে কিছু করলেন না, হাসি মুখে বিদায় দিয়ে দিলেন যে ভাই যাও। আল্লাহর রাসূলের এই আদর্শ দেখা ওই জায়গায় এরকম অনেক অসংখ্য হাজার হাজার মুশরিক আর কাফিররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল প্রতিশোধের সুযোগ পাইছেন। মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে। অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়, যেই রাসূলকে আঘাত করেছে, মক্কার ইহুদি খ্রিস্টানরা থাকতে দেয় নাই, হিজরতে বাধ্য করেছে, মুসলিমদের উপর এত নির্যাতন করেছে। উত্তপ্ত বালির মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া শাসক তারা কয়লার মধ্যে শোয়াইয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামাটা উঠাইলেন,
পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখতে পেলেন। এই গর্ত দেখে সাহাবারা চোখের পানি ঢেলে দিল। এরকম অনেক নির্যাতন যখন করেছে, কিন্তু মক্কা বিজয়ের দিন রাসূল বলতেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। যাও যাও যাও, আজকে কোনো প্রতিশোধ নয়, আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের চরিত্রের মাধ্যমে এই কাহিনীটাই শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। বিজয় কিভাবে পালন করছে রাসূল? বিজয় পালন করছে, সবাইকে ক্ষমা করে দিছে। এই মক্কা বিজয় যখন হয়, পাথে মক্কা, মক্কা বিজয় ৮ম হিজরিতে যখন হয়, দেখা যায় কাফেররা তো ভয়ে শেষ, আজকে আমাদেরকে মেছাকার করে দিবে, আজকে আমাদের আন্ডা বাচ্চা সহ সবাইকে শেষ করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল মক্কা বিজয় করার পরে যখন সব ক্ষমা করে দিলেন, কাফেররা তো অবাক হয়ে গেল। এতগুলো যুদ্ধ করলাম মুহাম্মাদের বিরুদ্ধে, মুহাম্মদকে বাড়ি থেকে বের করে দিলাম, 3 বছর শিয়াবে আবু তালিবে আটকায় রাখলাম, খাবার পানি পর্যন্ত দিই নাই, কোনো খাবার ভিতরে যাইতে দিই নাই। তারা গাছের লতা পাতা খাইয়া বাচ্ছে, তারা সেখানে গাছের লতা পাতা খেয়ে বেঁচেছে। এত কষ্ট দিয়েছে 3 বছর। তাদের দুধের শিশুরা, তাদের সেই বাচ্চাদের খাবারটা সেখানে সংকট দেখা দিয়েছে, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এত কষ্ট দিয়েছি মুসলমানকে, মুসলমান আজকে বিজয় লাভ করার পরে আমাদেরকে ক্ষমা করে দিল। এত সহজ, এত সুন্দর ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসা শুরু হবে, আল্লাহর সাহায্য আসা শুরু হবে, তুমি দেখবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। তখন তাদের সাথে প্রতিশোধে যাইও না, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করো আর আল্লাহর দরবারে সিজদায় লুটাইয়া পড়ো। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করো, আল্লাহর গুণগান গাও আর তার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তোমাকে বিজয় দিছে, মানুষ দলে দলে আসতেছে, প্রতিশোধের দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। যারা নতুন করে এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে ক্ষমা করেন। অতীতে তারা বুঝে নাই, আমার ভাইয়েরা শয়তানের ফাঁদে পড়েছে, আমার ভাইয়েরা বামের পিছনে ছুটছে, রামের পিছনে ছুটছে, আমার ভাইয়েরা কোরআনের পিছে ছুটে নাই। এ ভাইয়েরা বুঝতে পারে নাই। আল্লাহ আপনি এদেরকে কোরআনের বুঝ দান করেন, এরা আমাদের বুকে আসুক, আমরা বিজয় লাভ করছি তো কি হয়েছে, আমরা তাদেরকে আমাদের বুকে টেনে নিব। আমার ভাইয়েরা মিলে, আমরা মিলে কোরআনের এক রাজ, কোরআনের এক সমাজ কায়েম করবো। সুবহানাল্লাহ। বিজয় কিভাবে উদযাপন করতে হয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, নাকি বিজয় মিছিল করতে বলছে? কোরআন কি বলছে? বিজয় মিছিল করতে বলছে? বিজয় মিছিল করতে বলে নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমা, অধিক তাওবা কবুলকারী। প্রিয় হাজিরিন, তাহলে বিজয়, আপনার ঘরে যখন কোনো সুসংবাদ আসবে, আপনার হাতে যখন কোনো ক্ষমতা আসবে, আপনার কোনো সন্তান হবে, আপনার দেনা থেকে মুক্ত হবেন, আপনি ঋণ থেকে মুক্তি লাভ করছেন, এই সময় আপনি শুকরিয়া স্বরূপ সিজদা দেন, রোজা রাখেন, কিছু দান সদকা আল্লাহর রাস্তায় করেন। এভাবেই বিজয় উদযাপন করতে হয়। প্রিয় হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি যদি কর্কশভাষী হয়ে যান, আপনার হৃদয়টা যদি কোমল না হয়, শক্ত হৃদয়ের অধিকারী আপনি হন, লান ফাযু মিন হাওলিক, আপনার পাশে আপনি একজন লোককেও দেখবেন না, একজন লোকও আপনার পাশে থাকবে না। সব সময় কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, তবে আপনার চতুর্পাশে মানুষ গুড়গুড় গুড়গুড় করবে, আপনার চতুর্পাশে মানুষ থাকবে। আপনি যাদেরকে খাওয়ান বা না খাওয়ান, আপনার উত্তম চরিত্রের কারণে, আপনার মুখের ভাষার কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার উত্তম আখলাকের কারণে, সুন্দর অনুপম চরিত্রের কারণে মানুষগুলো খেয়ে না খেয়ে আপনার পিছনে ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। নেতৃত্ব,
কর্তৃত্ব লাভের উপায় কোরআন থেকে নিতে হবে। পেশি শক্তি দিয়া 10 জন গুন্ডা, 20টা হুন্ডা, 15টা গুন্ডা, 30টা হুন্ডা, সব ঠান্ডা, এই স্লোগান দিয়ে কি নেতৃত্ব পাওয়া যায়? এই স্লোগান দিয়ে নেতৃত্ব পাওয়া যাবে না। নেতৃত্ব পেতে হলে মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে, মানুষের পালস বুঝতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের সুখে দুঃখে মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। নির্বাচিত হওয়ার আগে কোমল হৃদয়, নির্বাচিত হয়ে গেলে আপনি শক্ত হৃদয়ের অধিকারী না। আপনি সব সময় যদি কোমল হৃদয়ের অধিকারী হতে পারেন, আপনি বিজয় লাভ করার পরে যদি একজন মাজলুম হয়ে একজন জালেমকে ক্ষমা করে দিতে পারেন, আপনি যদি একজনকে মাফ করে দিতে পারেন, আপনি যদি শত্রুকে বুকে টেনে নেওয়ার মানসিকতা রাখতে পারেন, আল্লাহ আপনার হাতে ক্ষমতা দিবে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা নেওয়ার সিস্টেম। তাহলে আল্লাহ বলছেন, আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হন, কর্কশ হৃদয়ের অধিকারী হন, শক্ত হৃদয়ের অধিকারী হন, লাংফাজ্জু মিন হাওলিক, আপনার পাশে কাউকে পাবেন না। ফারফু আনহুম, সুতরাং আপনার জন্য যারা এতদিন কষ্ট দিয়েছে আপনাকে, আপনার প্রতিপক্ষ যারা আছে এখন আপনার পক্ষে এসেছে, তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন। ফারফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য রবের কাছে দোয়া করতে থাকেন। ওয়াশাউইরহুম ফিল আমরি, তাদের সাথে যে কোনো কাজে পরামর্শ করেন। তাহলে আপনি নেতা হইছেন, গভীর রাত্রে তাহাজ্জুদের সময়, যে কোনো সালাতের সময় নেতা হয়ে আপনি যদি কর্মীর জন্য দোয়া করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে, নেতা হয়ে যদি গোপনে কর্মীর জন্য দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতৃত্বটাকে সঠিকভাবে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। মজবুত করে দিবেন যদি নেতা হয়ে কর্মীর জন্য রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারেন। আল্লাহ, এই লোকগুলো আমার পিছনে হাঁটে, আমি যা বলি তাই শুনে, আমি যা বলি তাই করে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকেও বেইজ্জতি করিয়েন না, আমার কর্মীগুলোকে বেইজ্জতি করিয়েন না, আমাকে আমার কর্মীকে একসাথে জান্নাতে প্রবেশ করাই দিয়েন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই কর্মীদের শুধু আপনি কর্মী ভাবলে হবে না, তাদেরকেও আপনি সম্মান দিতে হবে। ওয়াশাউইরহুম ফিল আমরি, রাস্তা করবেন, ঘাট করবেন, কারো মেয়ের বিয়েতে সহযোগিতা করবেন, এতিম অসহায়কে সহযোগিতা করবেন। আপনি একটা কাজ করবেন, যাই করেন কর্মীর সাথে পরামর্শ করে নেন। ওয়াশাউইরহুম ফিল আমরি, তাদের সাথে যে কোনো কাজে পরামর্শ করেন। এরপরে পরামর্শের পরে ফাইজা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন পরামর্শ শেষ হয়ে যাবে তখন সবাই মিলে আল্লাহর দরবারে মুনাজাত দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেন। এরপরে তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন। প্রিয় হাজিরিন, তাহলে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আর সমাজে নেতৃত্ব লাভের জন্য যে উপায়গুলো, সেই উপায়গুলো হলো আলিম জানিবাকা লিকওমিকা ইউহিব্বুকা, আপনার অধীনস্থ প্রতিবেশী, ভাই, বন্ধু, আপনার চেনা জানা যাই আছে, যেই বিপদে পড়ে আপনি বাঘের মতো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন তার বিপদে ঝাঁপিয়ে পড়েন। আলিম জানিবাকা লিকওমিকা ইউহিব্বুকা ওয়া তাওয়াদু লাহুম ইয়ারফাউকা, ঝাঁপিয়ে পড়ে শুধু আপনি বাহাদুরি দেখালে হবে না, আপনার বিনয়ের বাহুটাকে নরম করে রাখেন, তার সামনে ছোট হয়ে থাকেন। আপনি কোটি টাকার মালিক, শক্তি অনেক, গায়ে সম্মান সব আছে, একজন দুর্বল মানুষের সামনে নিজেকে মাজলুমের মতো, দুর্বলের মতো উপস্থাপন করেন। একজন মানুষের সামনে নরম হয়ে কথা বলেন, ছোট হয়ে কথা বলেন। একজন মানুষের সামনে আপনি যত নিচে নেমে কথা বলতে পারেন, যত ছোট হতে পারেন, তার কথাকে যত বেশি প্রায়োরিটি দিতে পারেন, আল্লাহ আপনার ক্ষমতাকে তত বেশি শক্তিশালী করবে। সুবহানাল্লাহ। অবেসুতিলাহুম ওয়াজহাকা ইউতিউকা, মানুষের সামনে যখন কথা বলবেন হাসি মুখে কথা বলবেন। মনের ভিতরে যত রাগ থাকুক, যত কষ্ট থাকুক, হাসি মুখে কথা বলবেন, তাহলে মানুষ আপনাকে অনুগত্য করবে, মানুষ আপনার আনুগত্য করবে, আপনাকে মেনে নিবে। অবেসুতিলাহুম ওয়াজহাকা ইউতিউকা ওয়ালা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউবিদুকা, কোনো বিষয়ে তাদের মতামতকে প্রাধান্য দিবার চেষ্টা করবেন। কোনো বিষয়ে নিজের প্রয়োজনটাকে বেশি বড় মনে করা যাবে না। যদি নেতা হতে চান, মাছ দিছে 2 পিস প্লেটের মধ্যে, ছোট পিস আপনি নেন, বড় পিস তাকে দেন। 2টা নোট আছে আপনার কাছে, একটা ছেঁড়া নোট 100 টাকার, একটা ভালো নোট 100 টাকার, ভালো নোটটা তাকে আগে দেন। বন্টন করতে দিচ্ছে আপনাকে খাবার,
সবার শেষে আপনি খান, কম খান। মানুষ দেখবে যে সে বন্টন করতে যাইয়া আগে নিজে নিয়ে নেয় নাই, নিজের জন্য বড়টা পছন্দ করে নাই, নিশ্চয় তার ভিতরে আমানতদারিতা আছে। মানুষ আপনাকে নেতা বানাবে। নেতা বানাইতে হলে আপনি গোপনে অনেক চুরিচামারি করবেন, সামনে হক কথা বলবেন, মানুষ এটা বুঝে, মানুষের ফালস বুঝতে হবে। ওয়ালা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউমিদুকা ওয়া আকরিম সিগারাহুম কামা তুকরিম কিবারাহুম। বড়দেরকে যেমন সম্মান করেন, ছোটদেরকেও আপনি বলে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। তুমি ছোট মানুষ, কি বুঝো, তুমি যাও, আমরা কথা বলতেছি বড়রা। না, এই যাকে ধমকটা দিয়েছেন চিরদিনের জন্য তার মানসিকতা, তার সেন্টিমেন্ট, তার ভোট, তার যে ম্যান্ডেট সব আপনি হারাইয়ে ফেললেন। এই জন্য ছোটকেও গুরুত্ব দিতে হবে। এই যে আমার কলেজের টুকরা ছোট ছোট বাচ্চারা, যে যুবকেরা এখানে ফুটবল খেলে, তাদেরকে যদি ডাইকে আইনা মাথায় হাত বুলাইয়া সুন্দর করে বুঝাই দিতে পারেন, বাবা আজান দিয়েছে, এখন গোসল করে মসজিদে চলে আসো, তারা সুন্দরভাবে আপনার কথাটা শুনবে, চিরদিন আপনাকে দেখলে সম্মান করবে। আর আপনি যদি লাঠি একটা লই এদিকে আসা যদি তাকে আপনি গালিগালাজ করতে করতে যদি দৌড়ানি দেন, তাহলে সে আপনাকে তো ভয় করবে না, বরং আপনার সম্পর্কে সে খারাপ চিন্তা করবে, আপনাকে ভবিষ্যৎ দেখলে সম্মান করবে না, আর সে সলাতেও আসবে না। তাহলে কি দিয়ে? কোমল হৃদয় দিয়ে পৃথিবীটা জয় করা যায়, শক্ত হৃদয় দিয়ে পৃথিবীটা জয় করা যায় না। এই সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমাদেরকে এই নিয়মটাই শিখাইলেন। নেতৃত্ব লাভের উপায় এই জিনিসটাই আমাদেরকে শিখাইলেন। আসুন আমরা রাসূলের জন্মের মাস, রাসূলের এই জন্মের মাসে রাসূলের সিরত থেকে, রাসূলের জীবনী থেকে এই শিক্ষাটুকু গ্রহণ করি। আমাদের সমাজটা ইনশাআল্লাহ ভ্রাতৃত্বপূর্ণ হবে, সৌহার্দ্যপূর্ণ হবে। এখানে কেউ মাজলুম থাকবে না, এখানে কেউ জালেম হবে না, এখানে সবাই এক কাতারে একসাথে সৌহার্দ্যপূর্ণ শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা বলেন? আমরা এইভাবে এই গুণগুলো আমরা অর্জন করব। কখনো নিজের বিষয়টাকে প্রাধান্য দিব না, অপরের বিষয়টা প্রাধান্য দিব। ভাই, খাবার তো কুকুরেও খায়, ভাত তো কুকুরেও খায়, কুকুরও তো খালি পেটে থাকে না, আপনিও তো খালি পেটে নাই। সুতরাং কুকুরের খানা আর আপনার খানায় যেন বেশ কম থাকে। কুকুর খায় পেট ফুরাইবার জন্য, আপনি খান বেঁচে থাকার জন্য। আপনি বেঁচে থাকলে সমাজের উপকার, আপনি বেঁচে থাকলে এই সমাজে দর্শন চলে যাবে, ঘুষ চলে যাবে, সুদ চলে যাবে, জুলুম চলে যাবে। এই সমাজের এতিম অসহায় বাচ্চাগুলো অভাবের কারণে পড়ালেখা বন্ধ হবে না। এতিম অসহায়গুলো বলবে আমাদের ছায়া আছে, বটবৃক্ষ আছে, অমুক সাহেব তমুক সাহেব আমাদেরকে আশ্রয় দিবেন, আমরা কখনো অভাবে থাকবো না। আমার পিতা নাই তো কি হয়েছে, আমার মা নাই তো কি হয়েছে, আমার সমাজে এমন একজন লোক আছে যে আমাদের দেখাশোনা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য রাতের আধারে কখনো কখনো এতিমদের কাছে যাবেন, রাতের আধারে গভীর রাতে কখনো কখনো এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবেন, তার জামা কাপড়গুলোর ব্যবস্থা করে দিবেন, পড়ালেখার ব্যবস্থা করে দিবেন। এতিমের অভিভাবক হয়ে, এতিমের পক্ষ হয়ে স্কুল মাদ্রাসা ভিজিট করবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভিজিট করবেন, মক্তবের হুজুরের সাথে ভিজিট করবেন। এতিমের অভিভাবক হয়ে আপনি মাদ্রাসার ফিসগুলো দিতে যাবেন, মক্তবের ফিসগুলো দিতে যাবেন, স্কুলের ফিসগুলো দিতে যাবেন। এতিম সে জানেও না তার পক্ষ থেকে কে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে কখনো এতিম দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে নেতৃত্বের অভাব রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সাথে সমাজে বাঁচাইয়া রাখবেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো আল্লাহ রাসূলের সিফত থেকে, আল্লাহ রাসূলের গুণাবলী থেকে এই গুণগুলো আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসে